আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন অনেকটাই ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চায়ের নাস্তায় বা টিফিনে বাচ্চাদের জন্য খুব সহজেই ইজি ভাবে তৈরি করে নিতে পারেন এই কেকগুলো। তো আমি আজকে যেভাবে এই কেকগুলো তৈরি করেছি আপনাদের দেখাবো। এত দারুণ হয় স্বাদের এই কেকগুলো। চা তৈরির আগে ১০ মিনিটে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। আমি একটা বলে প্রথমেই একটা রুম টেম্পারেচারের রাখা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আপনারা ব্লেন্ড করে নিতে পারেন বা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। তো আপনারা চিনিটা ব্লেন্ড করেও দিতে পারেন। তো আমি আনামি দিয়েছি। তো আমি চিনিটার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়া অথবা লেবুর রসও ইউজ করতে পারেন। তো আমি এইখানে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, চিনিটার সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এরকম একটা ব্যাটার তৈরি করেছি, খুব স্মুথ আর পাতলা হয়েছে। তো আমি এখানে ১ কাপ আটা চেলে নিচ্ছি। আটাই আমি এখন সব রেসিপিতে ইউজ করি। কারণ আটাটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, ময়দাটা খুব কম থাকে। তাই আটাই নিয়েছি আমি ১ কাপ আটা চেলে নিলাম যাতে এতে দানা না থাকে বা লাম্পস না থাকে। তো আমি এর সাথে ১ টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা অপশনাল। এটা একটা স্বাদ বাড়ানোর জন্য নিয়েছি। আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। তো ১ চিমটির মতো বেকিং পাউডার ইউজ করেছি আমি। এখন আমি এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো আস্তে, আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটুখানি ডোটা শক্ত মনে হবে। আপনারা ঘাবড়ে যাবেন না। কারণ এটা থেকে আস্তে, আস্তে পানি ছাড়বে। এতে কোনো পানিও এড করতে হবে না বা আলাদা কোনো লিকুইড দুধও এড করতে হবে না। তো আমি এখন এখানে ১ টেবিল চামচ খাবারের তেল নিয়ে নিয়েছি। তো আমি এই খাবারের তেলের সাথে আবার এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই এই কেকটা বানানো যায়। তেলে ভাজা কেকগুলোর মতোই খুব সুন্দর হয়। আপনারা খুব সহজে চায়ের নাস্তায় এই কেকটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমার বাসার সবাই খুব ভালো একটা রিভিউ দিয়েছে, বলেছে আবারও বানিয়ে দিতে। তো প্রথমে আমি অল্প করেই বানিয়েছিলাম। তো ওনারা সবাই পছন্দ করেছে, তো বলল আবারও বানিয়ে ঘরে রাখতে। আমি অবশ্যই আবার বানাবো। তো এখন আমি এই চামচটা ছেড়ে হাত দিয়ে ডোটা মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় ডোটা একটু শক্ত মনে হবে, আমি আবারও বলে দিচ্ছি। এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দেখুন এই যে আমার ডোটা এরকম তৈরি হয়েছে। খুব সুন্দর একটা স্মেল এসেছে ভ্যানিলা এসেন্সের আর মিষ্টি, মিষ্টি। তাই দেখতেই পাচ্ছেন মাছি ঘুরঘুর করছে। তাড়ানোর চেষ্টা করছি, তারপর চলে আসছে। এরই মধ্যে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এভাবে গোল, গোল করে একটা শেপ করে নিয়ে নিয়েছি। এভাবে নিয়ে আমি এগুলো তেলে ভেজে নেব। তো চুলাতে আমি আগে একটা প্যান বসিয়ে নিয়েছিলাম। একদম অল্প আঁচ করে রেখেছি। আঁচ বাড়ানো যাবে না। এরই মধ্যে আমি এভাবে কেকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে, আস্তে কি সুন্দর কেকগুলো বড় হয়ে যাচ্ছে। আ বেশি একসাথে দিয়ে গাদাগাদি না করে অল্প, অল্প করে ভাজাটাই বেটার হবে। দেখুন কি সুন্দর। অলরেডি কিন্তু আমার কেকগুলো বড় হয়ে গেছে তেল দেওয়ার সাথে, সাথে ম্যাজিকের মতো। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, অল্পতে রাখতে হবে। তা না হলে কেকগুলি পুড়ে যাবে। এত সুন্দর কেকগুলি ফুলেছিল আর এত সুন্দর স্মেল হয়েছিল, এত সুন্দর কালার হয়েছিল, বলে বুঝাতে পারবো না। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমি আবার খাচ্ছি, এরকম মনে হচ্ছিল। তো দেখুন কি সুন্দর পারফেক্ট কালার চলে এসেছে। বেশি সময় লাগে না কিন্তু এই কেকটা তৈরি করতে। আপনারা বাহির থেকে যে কেকগুলো কিনে খান তার থেকে কিন্তু ফেলে দেওয়ার মতো স্বাদ হয়নি। তার থেকে দ্বিগুণ স্বাদ হয়েছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন আমার কেকগুলো এখন আমি আস্তে, আস্তে করে কেকটা উঠিয়ে নেব। কি সুন্দর ফেটেছে। দেখুন উপরের দিকটা দারুণ হয়েছে। উল্টে পাল্টে কিছুক্ষণের মধ্যে আমি কেকটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর, পর উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। দেখুন আমার পারফেক্ট কেক তৈরি হয়েছে। খুব সুন্দর একটা স্মেল আসছিল কেকটা যখন খেতেছিলাম আমরা সবাই। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই। আবার আসবো। আল্লাহ হাফেজ।